আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এন্ড আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো গাইজ, বলতে আজকে আমি জাস্ট একটা সিম্পল একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমি এই পুরো থাম্বনেইলেই টিউটোরিয়াল দেখাবো না, জাস্ট এইখানে হচ্ছে গিয়ে আমি একটা জিনিস দেখাবো। এই থাম্বনেইলটা আমি অলরেডি ক্রিয়েট করে ফেলছি, বাট এইখানে একটা প্রবলেম হয়ে গেছে। থাম্বনেইলটা সব কিছু হচ্ছে ক্লায়েন্টের কাছে ভালো লাগছে, বাট ক্লায়েন্ট হঠাৎ বলছেন যে ওনার এই যে ছবিটা, এই ছবিটা চেঞ্জ হয়ে অন্য একটা ছবি এখানে বসবে। সেই জন্য আমি কি করলাম, এই জন্য জাস্ট এখন আমি জাস্ট দেখানোর ট্রাই করবো আপনারা যে কোনো ছবি কীভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খাওয়াবেন। এই দিন ক্লায়েন্ট আমাকে এই ছবিটা দিয়েছেন, হ্যাঁ। তো এই দিন এইটা আর হচ্ছে গিয়ে বলতে এইটা রাত দিন পার্থক্য, হ্যাঁ। সো এখন এটাকে আমি কিভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খাওয়াই না খাওয়াই, এই পুরো বিষয়টা আমি আজকে দেখানোর ট্রাই করবো, হ্যাঁ। তো আপনারা একটু কষ্ট হয়ে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। সেই জন্য আমি ফটোশপ থেকে আগে এই ফটোটাকে হচ্ছে গিয়ে বলতে আইএফ করে দিলাম। দেন এখন এইখানে হচ্ছে গিয়ে আমি এই ফটোটা বসাবো। সেই জন্য আমি কী করলাম, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। কীভাবে রিমুভ করলাম এটা তো আপনারা জানেনই, এটা তো আপনারা পারবেন। সেই জন্য এই দেন আমি এই ফটোটা এখানে নিয়ে আসলাম। এখন জাস্ট একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এই ফটো আর ব্যাকগ্রাউন্ড দেখেন, ব্যাকগ্রাউন্ডের সাথে কি কোনো ম্যাচ আছে বা কোনো কিছু? একটু কিন্তু ম্যাচ না, বাট এই ফটোটা এত বেশি বলতে হচ্ছে গিয়ে এইচডি অ্যান্ড হোয়াইট কালার, বাট এটাকে আমরা এটা এভাবে যদি ছেড়ে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে যাবে না। সেই জন্য ওইটাকে আমরা কী করবো হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খাওয়াবো। সো এখন আমি ওইটা কীভাবে খাওয়াই জাস্ট আপনারা জাস্ট দেখেন, দেখলে আই থিঙ্ক অনেক কিছু বুঝতে পারবেন। যে কোনো ফটোকে আপনারা চাইলে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খাওয়াতে পারবেন। এই দিন এটা কিন্তু অনেক হচ্ছে গিয়ে বলতে হোয়াইট কালারের একটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড বা সরি হোয়াইট কালারের একটা বলতে ফটো। সো ওইটাকে হচ্ছে গিয়ে এখন আমরা ম্যাচ খাওয়াবো। সেই জন্য আমি কী করলাম, এটাকে সিলেক্ট করলাম। অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন, রাইট ক্লিক করে দেখেন আমার অলরেডি করা আছে। তারপর এখান থেকে আমি কি করব, ফিল্টারে যাব, তারপর ক্যামেরাও ফিল্টারে যাব, হ্যাঁ। ওকে, তারপর এই দেন এটা আসবে। সো এখন এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খাওয়াইতে হলে আমি এখানে টেম্পারেচার হচ্ছে গিয়ে একটু কমাইলাম, হ্যাঁ। তারপর এখান থেকে হচ্ছে আমি এক্সপোজার এই দেন কমাই ফেললাম এক্সপোজার, হ্যাঁ। তারপরে কন্ট্রাস্ট, হ্যাঁ, এটা বাড়াই ফেললাম। এই দেখেন জাস্ট আমি যা করছি আপনারা এই সেম যদি করেন তাহলে পারবেন। এই দেন এক্সপোজার একটু কমাইলাম, কন্ট্রাস্টটা একটু বাড়াইলাম, তারপরে হাইলাইটটা একটু কমাই ফেললাম, শ্যাডো কমাই ফেললাম, হোয়াইটটাও একটু না, হোয়াইট একটু বাড়াই ফেলি, ওকে। তারপর ব্ল্যাকস, হ্যাঁ, এটাকে হচ্ছে কি আমরা জাস্ট একটু কমাই ফেললাম, হ্যাঁ। তারপর টেক্সচার, এটা হচ্ছে কি আমরা জাস্ট একটু বাড়াইলাম, তারপরে ক্লিয়ারিটিকেও একটু বাড়াই ফেললাম। তারপরে দেহাজ নাকি এটা মেবি দেহাজ, হ্যাঁ। সো এটাকে হচ্ছে কি জাস্ট একটু হচ্ছে গিয়ে বাড়াইলাম, ওকে, সরি একটু মাইনাস করলাম, হ্যাঁ, ওকে। তারপর ভাইব্রেন্স, এটাকে হচ্ছে কি আমরা একটু বাড়াইলাম, হ্যাঁ, ওকে। এই দিন এটা মোটামুটি হচ্ছে হয়ে গেছে, বাট এইখানে আমরা আরও কিছু কাজ করতে হবে। সেই জন্য আমরা কী করলাম, এই জন্য হচ্ছে এইখান থেকে আমরা চলে যাব ডিটেলসে, হ্যাঁ। ডিটেলস যাওয়ার পর এখানে শার্পেনটা হচ্ছে গিয়ে একটু বাড়াইলাম। এখন হচ্ছে গিয়ে এই শার্পেনটা যেতটুকু বাড়াইছি তার অর্ধেক আমরা নয়েজ অ্যান্ড রিডাচিং এটা হচ্ছে বাড়াইছি বা একটু বাড়াই নিলাম। এদিন এটা এই নয়েজটা বাড়ানোর কারণে দেখেন ইমেজটা একটু স্মুথ হচ্ছে, হ্যাঁ। তো ওকে স্মুথ করে ফেললাম। তারপরে এই যেরকম আছে এরকম থাকুক। দেন এখান থেকে মনে হচ্ছে আমার যে বলতে এইটার এক্সপোজারটা একটু বেশি কমাই ফেলছি, তো এটাকে চাইলে আর একটু বাড়াইতে পারি। এই দেন আর একটু বাড়াই নিলাম, হ্যাঁ। এখান থেকে আমরা সিচুয়েশন ভাইব্রেশনটা একটু বাড়াইলাম, ওকে। দেন এখানে হচ্ছে কি আমরা ক্লিয়ারিটিকে একটু কমাই ফেললাম, মনে হচ্ছে যে একটু বেশি ইউজ করে ফেলছি, সেজন্য একটু কমাইলাম। তারপরে এখানে ওকে দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন যে বিফোর আফটার, এই দেখেন এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি ম্যাচ খেয়ে গেছে, বাট আপনার ব্যাকগ্রাউন্ডে আরও অনেক কাজ আছে। এখন এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খেয়ে গেছে, বাট এখানে আরও অনেক কাজ আছে, ওকে। তারপর আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে আমরা কী করতে পারি, এটাকে এখন হচ্ছে কি আমরা হালকা বলতে হালকা একটু কালার টালার দিতে পারি। সো এখন আপাতত এরকম থাকুক, হ্যাঁ। যদি পরবর্তীতে আমরা যা কিছু আছে তাই করবো পরবর্তীতে। অথবা আমরা এটাকে সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে হচ্ছে গিয়ে এই যে এই বলতে ইফেক্টে গিয়ে এখান থেকে হিউ, স্যাচুরেশন, কালার, ব্ল্যাকস, হোয়াইট, ভাইব্রেশন, এক্সপোজার এগুলো চাইলে আর একটু বাড়াইতে পারি। সো এখন আপাতত বাড়ানোর কোনো প্রয়োজন নাই। এটা কমপ্লিট করার পরে ক্লায়েন্টের কাছে দেব। যদি ক্লায়েন্ট বলেন যে এখানে আমরা বলতে আরও কিছু কাজ করা লাগবে বলতে ইমেজের মধ্যে, তখন আমরা করবো। সো এখন এইভাবে থাকুক। এখন আমরা কী করব, এখন আমরা এইটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খাওয়াবো। এখন আমরা কী করছি, এখন আমরা এই ছবির সাথে বলতে এই পুরো থাম্বনেইলের সাথে এইটাকে ম্যাচ খাওয়াইছি। এই দেখেন প্রথমে ছিল এরকম, তারপর এইরকম থেকে এই দিন আমরা এরকম করছি। সো এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খাওয়াতে হবে। সেই জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাইট ক্লিক করে এই এটার উপর বলতে এই লেয়ারের উপর রাইট ক্লিক করে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে, হ্যাঁ, ওকে।
তারপর এইখান থেকে হচ্ছে কি আমরা অবশ্যই এটাকে একটু বড় করব, তো কন্ট্রোলে ধরে আমরা একটু বড় করলাম যেহেতু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করবো। ওকে, তারপর এখানে প্রথমেই দিব হচ্ছে কি ইনার শেডো অন করলাম। তারপরে এখানে অবশ্যই এইটা কালার রাখবেন রেড কালার এই দিন এখানে কালার কি রাখবেন, এখানে আপনার ব্যাকগ্রাউন্ডে যেই কালার আছে ওই কালারটা এখানে রাখবেন। তারপরে এটা নর্মাল থাকবে, অপাসিটি যেরকম আছে এরকম থাকবে। এই দেন অ্যাঙ্গেলটা 90% থাকবে। তারপরে এখান থেকে এই দিন আমি ডিস্টেন্স এগুলা যেইভাবে বাড়াইছি আপনার ঠিক এইভাবেই হচ্ছে গিয়ে বাড়াইবেন। হ্যাঁ, ওকে। তারপর এইখান থেকে আপনারা কি করবেন, এটা হয়ে গেল, এই যেই সিস্টেম আছে এই সিস্টেম থাকলো, এটা হয়ে গেল। তারপর এখান থেকে ইনার শেডোটা একবার অফ করবেন, এটা দিয়ে দিছি শেষ, জাস্ট ইনার শেডোটা অফ করলাম। তারপর এখান থেকে আমরা ইনার গ্লোটা অন করব, এই দেন অন করলাম। তারপর এখান থেকে যেরকম আছে এরকম রাখবেন, জাস্ট রেডটা রাখবেন। এইখানে আমি যেরকম রাখছি এই দেন সাইজটা 10 রাখছি, এই 10ই রাখবেন। ওকে, তারপর এটার কাজ শেষ, এটাও আমরা অফ করে দিলাম। তারপর সেমভাবে আমরা আউটার গ্লো, হ্যাঁ, এটা অন করব। তারপর এটা অন করার পরে এটার মধ্যে যাওয়ার পরে এই দিন এটাও যেই সেটিংটা আছে এই দিন অপাসিটি এটা একটু বাড়াই নিলাম অপাসিটিটা। ওকে, তারপর এখানে স্ক্রিন থাকলো, দেন এখান থেকে হচ্ছে গিয়ে এই সাইজটা 10ই থাকলো। ওকে, তারপর এখন হয়ে গেছে, এখন আমরা তিনটাকে হচ্ছে গিয়ে টিক মার্ক দেবো। এই দিন এটা একে চেক মার্ক দিলাম, ইনার গ্লোকে চেক মার্ক দিলাম, তারপরে ইনার শেডোকে চেক মার্ক দিলাম, হয়ে গেল। তারপর ওকে দিয়ে দিলাম। এই দিন এখন কি সুন্দর লাগতেছে? এখন কিন্তু সুন্দর লাগতেছে না, বাট এটাকে আমরা এখন সুন্দর বানাবো। সেই জন্য এই দিন এই লেয়ারের উপরে এই দিন এফএক্সের এইখানে দেখেন একটা এরো আছে, এই এরোর মধ্যে হচ্ছে কি আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে হচ্ছে কি আমরা চলে যাবো হচ্ছে কি ক্রিয়েট লেয়ার। হ্যাঁ, ক্রিয়েট লেয়ারে ক্লিক করলে কি হবে, এই যে লেয়ারগুলো, এই যে ইফেক্টগুলো, এই ইফেক্ট সবগুলো ইফেক্ট এক একটা লেয়ার হয়ে যাবে। তারপর আমরা কি করব, এই দেন যেগুলো লেয়ার হয়েছে এই দেন এইটাকে আইএফ করব, এই লেয়ারকে আইএফ করব, এন্ড এই লেয়ারকে আইএফ করব। বলে আমরা তিনটা হচ্ছে গিয়ে ইনার গ্লো, ইনার শেডো এন্ড হচ্ছে গিয়ে আউটার গ্লো তিনটা ইফেক্ট এড করছি। এর জন্য এই তিনটা ইফেক্ট হচ্ছে তিনটা লেয়ারে চলে আসছে। সো আমরা এই তিনটা লেয়ারকে আইএফ করলাম। তারপরে প্রথম লেয়ারটাকে আয়ন করব, আয়ন করার পরে এখানে আমরা অল্টার ধরে এই মাস্কের মধ্যে ক্লিক করব, এই মাস্ক হয়ে গেছে। তারপর আমরা ব্রাশ নিব, তারপর অবশ্যই ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখবো। তারপর এটাকে হচ্ছে আমরা হালকা হচ্ছে গিয়ে ব্রাশটাকে বড় করব। তারপর অপাসিটি আমরা একটু কমাইতে পারি, লাইক দেন এখানে 70 দিতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা অপাসিটিটা 70 দিয়ে দিলাম। ওকে, তারপর এদিন এখানে হচ্ছে গিয়ে 71 দিলাম। এদিকে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখন কি হচ্ছে যে হালকা একটা বলতে এই ব্যাকগ্রাউন্ডের সাথে হালকাভাবে ম্যাচ হচ্ছে। হ্যাঁ, ম্যাচ খাচ্ছে। ওকে, এটা হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা এই 2 নম্বর লেয়ারটাকে আয়ন করব, আয়ন করছি, দেন পুরো এরিয়া জুড়ে হয়ে গেছে। সো আমরা এটাকে আবার সিলেক্ট করব। তারপর এগেইন হচ্ছে অল্টারে ধরে আমরা মাস্কে ক্লিক করব, এটা মাস্ক হয়েছে। তারপর এখান থেকে আমরা কি করব, ব্রাশটাই নেব, ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে। তারপর এদিকে আমরা এখানের মধ্যে এখানে অবশ্যই অপাসিটিটা বাড়াই নেব। তারপর এখানে হচ্ছে আমরা দিয়ে দেবো এখানে। তারপর হালকা চুলের মধ্যে চাইলে হালকা দিতে পারি, হালকা, এত বেশি না, হালকা হালকা, এদিন জাস্ট হালকা চুলের মধ্যে দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা একটু দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, এই দেন এখন ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ম্যাচ ট্যাচ হয়ে যাচ্ছে। দেন এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই আউটার গ্লোটা সিলেক্ট করব। ওকে, তারপর এটাকে সিলেক্ট করে এটাকে আমরা সেমভাবে মাস্ক করে দেবো। হ্যাঁ, মাস্ক করলাম অল্টায় ধরে। তারপর ব্রাশে যাব, তারপর এখান থেকে আমরা সেমভাবেই সেম ব্রাশটা অ্যাপ্লাই করে দেবো। এখানে আমরা চাইলে এখানে এই কানের মধ্যে হালকা ব্রাশ অ্যাপ্লাই করতে পারি, এখানে হালকা ব্রাশ অ্যাপ্লাই করতে পারি। তারপরে এখানে একটু একটু করে ব্রাশ অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, চুলের মধ্যে। হ্যাঁ, ওকে, তাহলে এই দেখেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি ম্যাচ খেয়ে গেছে। যদিও এখন প্রপারলি ম্যাচ খায় না, কারণ ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা শেপ আছে, বাট আমরা যখন হচ্ছে গিয়ে এইভাবে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো তখন দেখেন প্রপারলি ম্যাচ খেয়ে গেছে, এটাও মোটামুটি ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, তারপর এখন হচ্ছে গিয়ে এখন আমরা কি করতে পারি, এখন আমাদের থাম্বনেইলের কাজটা শেষ। সো এখন আমরা ওনার ফেসের মধ্যে দেখে কোনো এডিট করা যায় কিনা না, সেই জন্য আমরা ওনার ফেসটাকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে কোথায়, এই যে এটা ডক টুল, এই ডক টুলে গেলাম। তারপরে দেখেন এখানে ডক টুলটা ক্লিক করলে এই দেন কী হবে, এই দেখেন জাস্ট এইখানে হালকা লাইট, এইখানে আমরা হালকা লাইট দিতে পারি। এই দেন জাস্ট ডক টুল সিলেক্ট করে এখানে হালকা লাইট, এই দেন এগুলোতে হালকা লাইট, এখানে চাইলে হালকা লাইট দিতে পারি। ওকে, লাইট, হ্যাঁ, ডস টুল ইউজ করার কারণে। হ্যাঁ, ওকে, তারপর এখান থেকে আমরা এই দেন মোটামুটি হোয়াইট হয়েছে। ওকে, তারপর এটা শেষ বলছে শেষ, এটা আমরা ডক টুল ইউজ করলাম, এর জন্য হালকা লাইট দিলাম। এইখানে দেখি তো চোখের মধ্যে একটু কালো কালো মনে হচ্ছে, সো আমরা চোখটাকে হালকা সাদা করে দিতে পারি এই ডক টুল দিয়ে। এই দেন চোখটা এখন সাদা হয়ে গেছে। ওকে, দেন এখন আমরা কি করব, এই মুভ টুলে আবার চলে যাব। তারপর এখন কন্ট্রোল অল্টার শিফট ই দিব, এটা কি হবে, নতুন লেয়ার আসবে। তখন এই এটা ইমেজ হয়ে নতুন লেয়ার আসবে। এখন আমরা এই ইমেজটাকেই কি করবো হচ্ছে কি এডিট করবো। হ্যাঁ, তো এখন আমরা কি করলাম, এই ইমেজটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমরা ফিল্টার, তারপর এখানে ক্যামেরা ফিল্টারে যাব। ওকে,
তারপর এখন হচ্ছে কি এটাকে আবার হচ্ছে কি আমরা ক্যামেরা ফিল্টার দেবো, তখন দেখবেন যে এটা আরেকটু সুন্দর হচ্ছে ক্যামেরা ফিল্টার দেওয়ার কারণে। এক্সপোজার হালকা হালকা মাইনাস করলাম, তারপর কন্ট্রাস্ট হালকা বাড়াইলাম, হাইলাইটটা হালকা কমাইলাম, শ্যাডোটা হালকা কমাইলাম, মাইনাস দিলাম আর কি। হোয়াইটটা আমরা হালকা বাড়াইতে পারি, তারপরে ব্ল্যাকসটা হালকা কমাইতে পারি। ওকে, তারপর টেক্সচার চাইলে হচ্ছে কি হালকা বাড়াইতে পারি, ক্লিয়ারিটি চাইলে হালকা বাড়াইতে পারি, হালকা ক্লিয়ার হবে। হ্যাঁ, ওকে। তারপর এই যে এরকম আছে এরকম থাকলো, স্যাচুরেশন বাড়ানোর কোনো প্রয়োজন নাই, দেন ওকে দিয়ে দিব। ওকে, তারপরে দেন বিফোর আফটার ক্যামেরা ফিল্টার দেওয়ার কারণে বিফোর আফটার দেন কত সুন্দর লাগতেছে না? সো এখন আমরা কন্ট্রোলটা শিফট এস দিয়ে এটাকে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে বলতে সেভ করে দেবো। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে যে কোনো থাম্বনেইলের সাথে যে কোনো ইমেজ আমরা বসাইতে পারি। সো আজ পর্যন্ত ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।